চারপাশে সবাই যখন গাছ কেটে পরিবেশ ধ্বংসের পাশাপাশি ধ্বংস করছে পাখিদের আবাসস্থল, যখন মানুষ নিজের বাইরে প্রকৃতির আর কারো প্রতি দায় দরদ দায়িত্বের কথা ভাবতেই পারে না, তখন কেউ কেউ থাকে সম্পূর্ণ অন্যরকম। এরকম একজন প্রকৃতি ও পশু পাখি প্রেমী কুমিল্লার সিরাজুল ইসলাম, যিনি প্রায় 10 বছর ধরে প্রতিদিন মুক্ত পাখিদের খাবার সরবরাহ করে চলেছেন। টুনটুনি পাখি আসে, ছোট ছোট বুলবুলি আসে, আইসা বসে খেলে। আমার খেয়াল হলো যে এগুলো তো আমার মেহমান, ছাদের উপরে আসে। তখন আমার খেয়াল হলো যে এদেরকে কিছু আপ্যায়ন করা দরকার। তখন আস্তে আস্তে আমি কিছু খুদ, চাল, এটা সেটা দেওয়া শুরু করলাম। ভোর হলেই খাবারের অপেক্ষায় থাকে ঘুঘু, চড়ুই, শালিক সহ নানা প্রজাতির পাখি। শুধু ডাক দেওয়ার অপেক্ষা, আয় আয়, আর তখনই হাজির হয় একে একে সকলে। এমন দৃশ্য দেখা যায় কুমিল্লা নগরীর দিগম্বরীতলায়। সকালে 7টা থেকে আমার পাশের বাড়ির দেওয়ালে লাইন ধরে বসে থাকে। প্রায় 20-30টা ঘুঘু আসে, 30-40টা চড়ুই পাখি আসে। তো ওরা অনেক সময় দেখা যায় যে আমি আসার আগে এরা উড়ে, আর যদি দেখবো যে নাই এগুলা কাছে, তখন আমি ডাক দিই। আয় আয় করে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে কোথা থেকে যে পাখিগুলো এসে পড়ে। মনে হচ্ছে যে পাখিগুলো আমার খাওয়া দাওয়ার পরিপ্রেক্ষিতে আমার প্রেমে বা আমার ভালোবাসায় তারা আকৃষ্ট হয়ে গেছে এবং আমার সাথে একটা মিল মহব্বতের সৃষ্টি হয়েছে। সিরাজুল ইসলামের এই উদ্যোগকে সাধুবাদ জানান সচেতন অনেকেই। উনি পাখিদেরকে নিরলসভাবে পালন করেন এবং উনি প্রতিদিনই পাখিদেরকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেন। এই ধরনের অবস্থান আমাদের সমাজে এখনো সেই মানুষ গড়ে নাই। তো আমি আশা করব ওনাকে অনুকরণ করে আমাদেরকে আরেকটু এগিয়ে আসার জন্য। কেউ কুকুর, বিড়াল ও পাখিদের খাওয়ায়, সিরাজুল ইসলাম সাহেবও পাখিকে খাইয়ে পুণ্যের কাজ করছে। এই উদ্যোগ চারদিকে ছড়িয়ে পড়ুক এমন মন্তব্য করেন ঐতিহ্য গবেষক সিরাজুল ইসলাম সাহেব। উনি প্রতিদিন একটা নির্ধারিত সময়ে পাখিকে খাবার দেন। অসংখ্য পাখি আসে সেই খাবারগুলো খাওয়ার জন্য। এতে তিনি মনে আত্মতৃপ্তি পান। আত্মতৃপ্তি আছে, এছাড়া একটা পরজগতে একটা সব পাবেন। আমি মনে করি যে কোনো পশু পাখিকে খাওয়ানো, বানরকে খাওয়ানো, কুকুরকে খাওয়ানো, পিঁপড়াকে খাওয়ানো, মাছকে খাওয়ানো, কোনো প্রাণীকে খাওয়ালেই সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এবং এটা সওয়াব বা সে নেকি পাবে। পাখিকে খাবার দেওয়া একটি ব্যতিক্রমী ইতিবাচক কাজ। প্রাণ প্রকৃতি রক্ষায় তার ভূমিকা উল্লেখ করার মতো। প্রকৃতির প্রতি তার এই দরদ আরো ছড়িয়ে যাক। আমরাও জানি যে জীবে প্রেম করে যেজন সেজন সেবিছে ঈশ্বর। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এরকম কিছু কথাবার্তা আছে। তারপরে আমাদের যে ভাইকে দেখলেন যে উনি প্রতিদিন পাখিকে খাবার দেয়, এটা ওনার পাখির প্রতি ভালোবাসা, একই সাথে ওনার নিজেরও একটা আনন্দের বিষয় যে পাখিগুলোকে আমি খাওয়াতে পারছি। এটা আল্লাহর পক্ষ থেকে আমার জন্য এক ধরনের এহসান বলা যায় যে আমি তাকে খাওয়াতে পারছি। প্রাণীগুলোকে বাঁচানোর জন্য আমাদের সকলেরই এগিয়ে আসা উচিত। এই সমস্ত পাখি এবং পশু প্রাণীকে বাঁচিয়ে রাখি, তারা কিন্তু আসলে আমাদেরই উপকার করে। মানুষ যখন পাখিদের খাওয়ায়, আশ্রয় দেয় বা তাদের ডাক শুনে আনন্দ পায়, তখনই সে কেবল একটি প্রাণীর সঙ্গে নয়, বরং প্রকৃতির সাথেই একান্ত হয়। একটু ভালোবাসা, একটু যত্নেই প্রকৃতি হয়ে ওঠে আরো সুন্দর। কুমিল্লার এই ছাদ যেন হয়ে উঠেছে মানুষ আর পাখির মেলবন্ধনের এক অনন্য দৃষ্টান্ত। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।